ঈদের ট্রেনের টিকিট কিভাবে পাবেন, কবে কোন তারিখের টিকিট ছাড়বে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখেন আজকের এই ভিডিওতে আমরা পুরা বাংলাদেশ রেলওয়ের ঈদের যে টিকিট 2026 সালের রোজার যে ঈদ, এটার টিকিট আপনারা কিভাবে পাবেন বা কত তারিখ থেকে ছাড়বে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। দেখেন একটা বিষয় বলে রাখি, অনেকেই হয়তো আপনারা দেখেছেন যে অন্য সময় টিকিট পাওয়া গেলেও ঈদের সময় কিন্তু টিকিট পাওয়া যায় না। তো আসলে এটা কেন হয়, কি কারণে আসলে টিকিট পাওয়া যায় না বা কি করলে টিকিট পাওয়া যাবে, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। আসলে ঈদের টিকিট পাওয়ার কয়েকটি টেকনিক আছে, আমি এর আগেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা খুব সহজে ঈদের টিকিট পাবেন। তো ঈদের টিকিট পাওয়ার জন্য কয়েকটা ধাপ আছে। যেমন আপনাকে আগে থেকেই লগ ইন করে সকাল 8টার আগেই সেখানে ঢুকে থাকতে হবে, বা আপনার আগে থেকেই টাকা বিকাশ, নগদ বা রকেট বা যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন সেখানে পরিমাণ মতো টাকা ঢুকে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে ঈদের সময় ট্রেনের টিকিট আপনারা বুক করতে পারেন, কিন্তু টাকা পেমেন্ট করতে গেলে দেখায় যে আসলে ইরোর বা টাকা পেমেন্ট হচ্ছে না। এটা আসলে দেরি করার কারণে এই সমস্যাটা তৈরি হয়। তো এখানে দেখেন একটা তথ্য যে আপনার ঈদের যে 13 মার্চের যে টিকিট সেটা আগামী 3 তারিখে আপনারা পাবেন, অর্থাৎ 3 মার্চে টিকিট পাবেন হচ্ছে 13 মার্চের, এবং 14 তারিখের টিকিট পাবেন 4 তারিখে, 15 তারিখের টিকিট পাবেন 5 তারিখে, 16 তারিখের টিকিট পাবেন হচ্ছে 6 তারিখে, এবং 17 তারিখের টিকিট পাবেন হচ্ছে 7 তারিখে। 18 মার্চ অর্থাৎ যেদিন সব থেকে চাপ থাকবে এই টিকিটটা পাবেন আপনারা 8 মার্চে, এবং ঈদের আগের দিন অর্থাৎ 19 মার্চে আপনারা পাবেন হচ্ছে 9 মার্চের টিকিটটা কাটতে পারবেন। তো এই টিকিটগুলো আসলে দ্রুত কাটতে গেলে আপনাদেরকে কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। আমি অলরেডি কয়েকটা বিষয় বলেছি যে আপনারা আগে থেকেই সেখানে ঢুকে থাকবেন বা আগে থেকেই আপনারা টাকা রেডি করে রাখবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, আরেকটা কাজ করলে আপনারা টিকিট পেতে পারেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে আগে সার্চ দিয়ে দেখতে হবে অন্য একটা ডেটের, যে কোন স্টেশনের বা কোন গন্তব্যের আসন সংখ্যা বেশি। যেখানে আসন সংখ্যা বেশি সেই স্টপেজ যদি আপনি সিলেক্ট করেন তাহলে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, সেখানে আপনার সিট আছে 200টা, এবং ঢাকা থেকে কক্সবাজার যাবেন সেখানে সিট আছে 300টা। তো আপনি যেখানে 300 আছে যদি সেই গন্তব্য সিলেক্ট করে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার টিকিটটা পাওয়ার যে নিশ্চয়তা সেটা কিন্তু বেড়ে যায়। এই কারণেই আসলে এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন যে যে স্টেশনে সিট সংখ্যা বেশি আপনারা চাইলে কিন্তু সেখান থেকে টিকিট নিতে পারেন। তো এই কয়েকটা বিষয় আসলে খেয়াল রাখলেই ঈদের সময় খুব সহজে টিকিট পাওয়া যায়। তো ঈদের অগ্রিম ট্রেনের টিকিট ছেড়ে দেওয়ার যে শিডিউল সেটা অলরেডি আপনারা দেখলেন যে পাবলিশড হয়ে গেছে। তো অবশ্যই আগে থেকে আপনারা প্রস্তুত থাকবেন, তাহলে চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন। ঈদের সময় যদিও একটু চাপ থাকে, আপনারা জানেন যে দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের টিকিট ভাগ ভাগ করে, কোনোটা সকাল 8টায়, কোনোটা দুপুর 2টায় ছাড়ে। তো একটু টেকনিক ইউজ করলে আসলে ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়া সম্ভব।